नमस्कार बंधुरा आमार आरेकटी मिनी ब्लगे सबाइके स्वागत जानाई। आमी नंदिता। आज के आमी एकटा भिडियो निये एसेछि। आमरा कम बेशी बांगालिरा ग्रीष्मकाले सबाई माटिर कलसी व्यवहार करी, किन्तु अनेकेरই आछे जेटा जलटा ठंडा हय ना। किन्तु आज के आमी किछु आपनादेरके सहज प्रसेस देखाबो जेटा अवलम्बन करले हयतो जलटा ठंडा थाकबे। तो चलुन प्रसेसटा शुरू करा जाक। এটা একটা কলসি আমি নিয়ে এসেছি, মানে যেরকম সাইজের আর কি আমি এখানে পেয়েছি সেরকমই একটা নিয়ে এসেছি। আর একটা মাটির ঢাকনাও নিয়ে এসেছি এটার সাথে। এটাকে এবারে আমি ক্লিন করব, দেখাচ্ছি এবারে কিভাবে জিনিসটাকে। কলসিটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি পরপর স্টেপ ওয়াইজ। দেখতেই পাচ্ছেন বাইরের দিকটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি খুব আলতো হাতে, কারণ মাটির জিনিস তো একটু ঠুনকো বেশি হয়, তার জন্য খুব আস্তে ধীরে এটা পরিষ্কার করতে হবে। আমি মোটামুটি 2-3 বার আপনারা ভিডিওতে দেখতেই পাবেন 2-3 বার এটার মধ্যে জল দিয়ে, যেটা আমি স্কিপ করে করে দেখিয়েছি, 3 বার জল দিয়ে আমি ভালোভাবে ঝাঁকিয়ে এটাকে যেরকমভাবে ঠিক দেখাচ্ছি সেইভাবে পরিষ্কার করে নেবেন। তাহলে কি হবে, ভেতরের যে বালি কাঁকড় আছে সেগুলো আর থাকবে না, খুব ভালোভাবে জিনিসটা ভেতর থেকে পরিষ্কার হয়ে যাবে। আমার কাছে বড় বালতি অ্যাভেলেবেল নেই, যে তার জন্য আমি জিনিসটা ঢোকাতে পারছি না বালতির মধ্যে। এটা ভিজিয়ে রাখলে ভালো হতো, গোটা রাত ওভারনাইট এটা যদি বালতিতে ভিজতো ভালো হতো জিনিসটা। কিন্তু যেহেতু আমার কাছে বড় বালতি অ্যাভেলেবেল নেই, তার জন্য আমি এটার মধ্যেই ভর্তি জল করে গোটা রাত ভিজতে দিয়ে দেব এটা। এরপরে নেক্সট প্রসেস হচ্ছে কলসির মধ্যে ভর্তি জল আমি দিয়ে দিচ্ছি। যতক্ষণ এটা ভরতে সময় লাগছে এটার মধ্যে ভর্তি জল করে এটার মাথার যে ঢাকনাটা আছে ওটাতেও কিছুটা জল দিয়ে এটাকে গোটা রাত এই বেসিনের মধ্যে আমি ভিজতে ছেড়ে দেব। নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আরেকটি নতুন ক্লিপে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দেখতেই পাচ্ছেন কলসিটা পুরো ভর্তি করে রেখেছিলাম কাল রাত্রে, যেটা ইভেন এটার ঢাকনাটাতেও কিছুটা জল, যেটা আমরা বাঙালিরা সরা বলে থাকি, তা এটা ঢাকনি আমি নিয়েছি। এটার মাথাতেও কিছুটা জল রেখেছিলাম, কারণ এটা আমি আপনাদের কালকে বলেইছিলাম যে আমি কোনো বালতিতে জল দিয়ে রাখতে পারিনি, তার জন্য এই যে এটার উপর জল রেখেছি। আর এটাকে দেখতেই পাচ্ছেন পুরো জল দিয়ে ভর্তি করে রেখেছি। এরপর কি করব, এই জলটা পুরোটা আমি ফেলে দেব এবং ভেতরে একটু নুন দেব। আর বাইরে আমি এটা এই যে স্ক্রাবার দিয়ে একটা নতুন স্ক্রাব নিতে হবে, তার মধ্যে কিছুটা নুন আমি নিয়ে নিচ্ছি। নর্মাল যেটা আমরা বাড়িতে রান্না করি সেই নুনই নিতে হবে। তারপর নেক্সট প্রসেসটা দেখাচ্ছি, সেইভাবেই করবেন। এটা আমি এরপর আমি কিছুটা নুন হাঁড়ির মধ্যে দিচ্ছি, মোটামুটি 2 চামচ মতো দিলেই হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর এই যে কিছুটা নুন আমি হালকা একটু জল দিয়ে এটাকে মেল্ট করে নিচ্ছি, যাতে ভালো করে এটা ঘষা যায়। পুরো হাঁড়ির আমি 4-5টা এটা দিয়ে ঘষে নিচ্ছি। কিছুটা হয়তো রং উঠবে, তাতে আপনাদের ভয় পাওয়ার দরকার নেই, কারণ এটার উপর যে আর্টিফিশিয়াল কালার্স ইউজ করে তারা, সেটা হয়তো উঠে আসতে পারে, মাটির জিনিস তো। তাহলে এটা আমি একটু আস্তে আলতো হাতে আমি নিজেও করছি, আপনাদেরও করতে হবে, কারণ মাটির জিনিস আপনারা সবাই জানেন যে একটু ঠুনকো হয়। তো এটা ভালো করে আমি সাইডগুলো এই জন্যই নুন দিয়ে করছি, কারণ মা ঠাকুমাদের কাছে শোনা বা বিভিন্ন জায়গায় দেখা যে এইভাবে ঘষার কারণে বাইরের যে ওপেন পোর্সগুলো থাকে বা ছিদ্রগুলো গায়ে, যেগুলো হাঁড়ির ইয়েগুলো গায়ে থাকে, সেগুলো নাকি খুলে যায়, যাতে হাওয়াটা ভালোভাবে পাস হয়। সো আমাদের জলটাও খুব ভালো ঠান্ডা থাকে, মানে কাপড় টাপড় না জড়িয়ে। এরপর অ্যাজ ইউজুয়াল আপনাদেরকে যেটা বলেছিলাম, আমি হাঁড়ির ভেতরটা হাত দিচ্ছি না, আমি জাস্ট জল দিয়ে ওটাকে একবার নাড়িয়ে নিচ্ছি, যাতে ভেতরের যাবতীয় নোনা জিনিসপত্র বা মাটি কাঁকড় থাকে সেটা যাতে খুব ভালোভাবে যেটা বেরিয়ে যায়। আর হ্যাঁ, এটাও যখন করছি তখন এটা সরাটাও একবার আমি বুলিয়ে নিলাম। বাস এবারে আর কিছু না, জিনিসটাকে
ক্লিন করার পালা। এরপর ভালো করে একটু পরিষ্কারটা করে নিতে হবে ভিতরটা বাইরেটা, কারণ যেহেতু নুন দিয়েছি তো নোনা ভাবটা থেকেই যাবে জলের মধ্যে, যাতে সেটা না মেশে তার জন্য খুব ভালো করে 2-3 বার মোটামুটি আমি এটা 2-3 বার জল দিয়ে ভালো করে ভেতরটা ঝাঁকিয়ে ভালো করে এটা ধুয়ে নিচ্ছি। এই যে 2-3 বার ধুয়ে নিলেই এটা ইউজ করার জন্য, ব্যবহারের জন্য এটা তৈরি। এরপরে আপনারা এটার মধ্যে জল রাখলে আই এম শিওর এটা ঠান্ডা হবে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটি একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। টাটা।